কত বড় গলদা চিংড়ি! এই ইয়া দেশে মাইকে দেশে 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 ভয়ঙ্কর কান্মে গুনা আবার আলতাল জানি দেয় না জ্যান্ত জ্যান্ত এই কান্মে গুর আরো আছে আরো আছে আরো আছে। আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। রাত দুপুরে অ্যাডভেঞ্চার বিডির আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে। তো দর্শক, আজকে এই একদম গভীর রাতে আমরা চলে আসছি আরেকটি চরপাটা জালে। মানে কেবলই এই যে নদীর ভাটিতে একদম চরের পানি শুকিয়ে গেছে এবং মাছগুলো হচ্ছে সব জালের ভিতরে আটকা পড়েছে। আমাদের মাছ ধরার কাজ শুরু হয়ে গেল। আজকে গড়া জালের ভিতরে খুব বেশি পরিমাণে বড় সাইজের মাছ দেখতেছি না। এখন অব্দি যা দেখতেছি অধিকাংশ হচ্ছে ছোট জাতের মাছ। তবে এই মাছগুলো ছোট হলেও কিন্তু খেতে দারুণ স্বাদের। এই মাছগুলো আপনারা বর্তমানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে অনেক অনেক মাছগুলো হচ্ছে আপনারা অনেক বেশি পরিমাণে পছন্দ করেন, আমি জানি। আর এজন্যই মূলত এই মাছগুলো ধরার এই দারুণ দারুণ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা। চড়া ভাইয়া সান আছে মাথায় কই দেই সানটা দেখি একটু। এই এই সাদা এই এটা হচ্ছে সান, এর লিগে কইছে সান গাগরা। বাপ ওই যাই এই যে দেখেন, এদিকে একটা লাল কোরাল মাছ এসেছে। লাল কোরাল মাছ আসলে এইভাবে কিন্তু একদম উপকূলে বা চর এলাকায় আমি কখনো এর আগে দেখিনি। তবে আজকে এই প্রথম একটা লাল কোরাল মাছের দেখা পেলাম চর পাটা জালে। এই লাল কোরাল মাছ মূলত হচ্ছে গভীর সমুদ্রের মাছ, আর এর জন্য হচ্ছে উপকূলে দেখা যায় না। তবে হয়তো বা এই মাছটা ভুল ক্রমে বা যে কোনো ভাবে হোক চলে এসেছে উপকূলে। সো মাছগুলো ধরা দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমি তো প্রথম দেখি কই সব না ট্যাংরা এত বড়। ওই যে সাদা সাদা সান, এই যে সাদা সাদা এটার লিগে কয় সান গাগরা। ওরে আল্লাহ, এগুলো বেদলাম আছে, এগুলো নরম, এগুলো নরম। তাই পিছলে গেছ সান পড়লেও পড়ে না। কত বড় গলদা চিংড়ি! এই ইয়া দেশে মাইকে দেশে 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 আড়ু খালি কাদার মধ্যে আছে। নেবেন না? এর দাম নাই নাকি? আমার মাথায় এটা কি দেই তো এদিক শান্ত এই সিস্টেম করে লইছেন জানি আজ দিয়ে না ধরা লাগে। বাবা ভালো, দুই দিয়ে মাছ ধরেন আর মাথায় দিয়ে লাইট জ্বলে। ভয়ঙ্কর কান্মে গুনা দেই উঠুন তো।
আবার আলতাল জানি দেয় না, জ্যান্ত জ্যান্ত। জাগান তো এই ঠিক আছে, এখন রাখেন। আমাদের একটা বাস্কেট ভরে গেছে, এখন এটার মাছ এটা দেয়া হবে। বাস্কেট খালি করতেছি আমরা। কি ওটা? কাউন মিস। আগেও একটা কাউনের ছাও পাইছি নাকি? কাউনের ছাও এত আইলে ঘুমি দিয়ে খালি চিংড়ি মাছের অভাব আছে, কারণ আলতাল দিয়ে বইলে ধরে বেড়াইছি। এখন তো একটা লাভ দেয় না, এবার আরো একটা দেয় না। এটার মধ্যে ডিম পেট দিয়ে একদম বোঝাই। রোয়ার মতো বেশ শক্ত, ওটাও কি ট্যাংরা না ওই যে সানকাকরা? ট্যাংরা। বড় সাইজ আছে। লোয়ার মতো শক্ত হয়ে গেছে তারা। কত বড় গলদা চিংড়ি! সুন্দরবনের চিংড়িগুলোর ভিতরে সবচেয়ে স্বাদের চিংড়ি হচ্ছে এই গলদা চিংড়ি। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু ঠিক তেমনি সুস্বাদু। আর এই গলদা চিংড়িটার সিজন বর্তমানে চলছে সুন্দরবন এলাকায়, এজন্য বেশ ভালো পরিমাণে পাওয়াও যাচ্ছে এই মুহূর্তে। তো দর্শক, মাছ ধরতে ধরতে এখন কিন্তু প্রায় সকাল হয়ে গেল। ফজর আজান দিল কিছুক্ষণ আগে এবং কিছু কিছু জায়গায় এখনো দিচ্ছে। আর আমাদের মাছ ধরা শুরু হয়েছিল সেই রাত 3:30টার দিকে, আর এখন একদম সকাল হয়ে গেল বলে কথা। তো আমাদের মাছ ধরা শেষ করেই হচ্ছে জেলেদের এই যে জাল খুঁটি যা যা আছে এগুলো সব নিয়ে যেতে হবে। আর এখানে দেখুন এই যে গাছের একটা গুড়ি, এই গুড়ির নিচে কতগুলো মাছ লুকোই আছে এবং সেই মাছগুলোকেই এখন খুঁজে খুঁজে বের করার চেষ্টা। এই মাছগুলো সব ধরা শেষ করে হচ্ছে মাছগুলোকে প্রথমে আমাদের ওয়াশ করতে হবে, তারপরে জাল খুঁটি এগুলো সব তুলতে হবে নৌকায়। তারপরে হচ্ছে আমাদের যাত্রা শুরু হবে আমাদের ঘাটের দিকে। আরো আছে সব কানমেগুর নাকি? দর্শক, আমাদের ভিডিওটি আজ এখানে শেষ হচ্ছে। এই ভিডিওতে দেখানো মাছগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে মাছগুলো দেখতে পেলেন, এমন মাছের স্বাদ যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেল ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, চারপাশের সবাইকে ভালো রাখুন। অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।